নজর রাখবো এবার আবহাওয়ার খবরের দিকে। এপ্রিল থেকে জুন তাপমাত্রা থাকবে বেশি, দীর্ঘ মেয়াদ হবে এবার গরমের। এই পূর্বাভাস দিল্লির মৌসুম ভবনের। তীব্র গরম তাপপ্রবাহের মেয়াদ বাড়তে চলেছে, তবে আজ থেকে আংশিক হাওয়া বদল রাজ্যের। দীর্ঘ মেয়াদী গরম পূর্বাভাস মৌসুম ভবন দিয়েছে ইতিমধ্যেই। আমরা আরো বিস্তারিতভাবে তথ্য নেব। অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি। মৌসুম ভবনের পূর্বাভাস অয়ন, যে এবার গরম কিছুটা লম্বা সময় ধরেই চলবে, তার মধ্যেই রাজ্যে আংশিক হাওয়া বদলের পূর্বাভাসও রয়েছে। সব মিলিয়ে আবহাওয়ার কি পরিস্থিতি থাকবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? লং টার্ম ফোরকাস্টে যা বলা হয়েছে তাতে এবারের গরমে কষ্ট অনেকটাই বাড়তে চলেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পূর্ব তিনটি রাজ্য অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা, তার পাশাপাশি গোটা দেশ এবার অনেক বেশি গরম, অনেক বেশি দাবদাহ এবং একটানা তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। এখনও পর্যন্ত স্বাভাবিক বৃষ্টি হবে নাকি অতিবৃষ্টি হবে কোনো কোনো জায়গায় সে নিয়ে পূর্বাভাস নেই। তবে এই যে গরম, এই গরম এপ্রিল মাস থেকেই মানুষকে কষ্ট দিতে শুরু করবে। এক্ষেত্রে টানা 90 দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে চলেছে। দিনের তাপমাত্রা তো বাড়বেই, রাতের তাপমাত্রাও বিচ্ছিন্ন দু একটি উদাহরণ, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বিকেলের দিকে কোনো দিন বৃষ্টি হলে একটু নিয়ন্ত্রণের মধ্যে আসবে, তারপরের দিন থেকে আবার বেড়ে যাবে। এর কারণটা যেটা এখনও পর্যন্ত বিশ্লেষণ বা ব্যাখ্যা করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা, তারা মনে করছেন 2024 গত বছর একটি এল নিনো বছর ছিল, যেটা এমনিতেই উষ্ণ বছর। অনুমান করা হয়েছিল 2025 অর্থাৎ এই বছর লা নিনা বছর হবে, অর্থাৎ শীতল বছর। কিন্তু এক্ষেত্রে লা নিনার প্রভাবটা গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের পর থেকে আস্তে আস্তে কাটতে শুরু করে। তার একটা কারণ বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, আর একটা কারণ হচ্ছে নিউট্রালিটি, অর্থাৎ এল নিনা এবং লা নিনা এর যে মধ্যবর্তী ক্লাইমেটিক চেঞ্জেস, এই চেঞ্জগুলো কিন্তু এবারে একেবারে নেগেটিভ অ্যাসপেক্টে ধরা দিয়েছে। কারণ গরম যত বাড়বে কষ্ট তত বাড়বে। একটানা 90 দিন ধরে গ্রীষ্মকাল, তারপরে দেশে যখন মৌসুমি বায়ু প্রবেশ করবে তখনও যে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত সব রাজ্য সমানভাবে পাবে এমনটাও কিন্তু নয়। অতএব নিঃসন্দেহে অনেক কঠিন এবং কঠোরতর দিন অপেক্ষা করছে কার্যত বাংলা তথা গোটা দেশবাসীর জন্য। এমনটাই লং টার্ম ফোরকাস্ট। আর যদি শর্ট টার্ম ফোরকাস্টের কথা বলো, তাহলে আজ থেকে রাজ্যে আংশিক হাওয়া বদল হচ্ছে। আজকে পশ্চিমাঞ্চলের 3টি জেলা বৃষ্টি পাচ্ছে। আগামীকাল পশ্চিমাঞ্চলের প্রায় সমস্ত জেলা বৃষ্টি পেতে চলেছে। শুক্রবার পরশুদিন রাজ্যের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা এবং উত্তরবঙ্গের 3 জেলা বৃষ্টি পাবে। এই বৃষ্টির পরেও তাপমাত্রা যে খুব বেশি দিনের জন্য মনোরম থাকবে বা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এমনটা নয়। কারণ যেদিন যেখানে বৃষ্টি হবে তার পরের দিন দুপুর থেকেই কিন্তু আবার একটা উষ্ণতর অনুভূতি দেখা যাবে। অর্থাৎ এপ্রিল মাসের একেবারে গোড়ার দিকেই এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে সরাসরি তাপপ্রবাহের সতর্কতা, যেটা আমরা 2024 সালের এপ্রিল মাসে দেখেছিলাম, সেরকম কোনো সতর্কতা না থাকলেও কষ্ট যে বাড়তে চলেছে তার একেবারে স্পষ্ট পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর। অয়ন, ধন্যবাদ তোমাকে। আর আবহাওয়াবিদরা তারা কি বলছেন আবহাওয়া নিয়ে শুনুন। আজকে 1 এপ্রিল দক্ষিণবঙ্গের কেবলমাত্র পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 2 জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক। 2 তারিখে আপনার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সাথে ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে হালকা থেকে হালকা বৃষ্টিপাত 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে। বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক। 3 এপ্রিল নাম্বার অফ ডিস্ট্রিক্ট একটু বেড়ে গেল। মোটামুটি পশ্চিমের সব জেলাগুলি বলতে পারেন, বীরভূম বাদ দিয়ে, যেমন ধরুন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, সাউথ 24 পরগনা এই জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।